जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्कृत्यति राजाय विवेकानन्दसूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুর মা ও স্বামীজি চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করি। আভূমি প্রণতি আনন্দময়ী কালীমাতার রাতুল চরণে এবং প্রণতি জানাই আমার শ্রদ্ধার আনন্দদাকে। উপস্থিত রয়েছেন পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী দেবতানন্দজি মহারাজ, তাঁকেও আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি এবং মাতাজিকেও আমার প্রণাম, শ্রদ্ধা এবং ভালোবাসা। আর মায়ের সকল ভক্ত সন্তান, আমার জেঠিমা সঙ্গে এখানে যারা উপস্থিত রয়েছেন সকলকেই অনেক অনেক শ্রদ্ধা, প্রণাম ও শুভেচ্ছা জানাই। এবং বিশ্বাস করা হয় যে এই দিনেই বুদ্ধদেব তার আবির্ভাব লাভ। আর এই দিনটা বিগত বছরেও আমি এখানে উপস্থিত ছিলাম। মায়ের এই ফুলদোল উৎসব, যেটি সত্যি অসাধারণ একটি আধ্যাত্মিক আবহ তৈরি করে, সেই অনুষ্ঠান উপলক্ষে আবারও আজকে আমরা এখানে যে একত্রিত হতে পেরেছি আনন্দদার ডাকে, এবং শঙ্করদাও যোগাযোগ করেছেন। হ্যাঁ, মায়ের ডাকে তো বটেই, হ্যাঁ মায়ের ডাকেতে এই যে আমরা একত্রিত হয়েছি, এটা আমার কাছে অবশ্যই ব্যক্তিগতভাবে একটা বড় পাওনা। মায়ের কথা তো আমরা বলতে শুনতে ভালোবাসি, যেমন কিনা চেনা এই জুঁই ফুলের গন্ধ, কিন্তু তার যখনই আমরা আঘ্রাণ করি এক অনাবিল আনন্দে স্নিগ্ধতায় মন ভরে যায়। আমাদের মায়ের কথাও তেমনই, যতবারই শুনি, যত জানা কথাই হোক, যেমনই ঘটনা হোক না কেন, শতবার শোনা হলেও আবারও যখন শুনি, আবারও নতুন করে মন শীতল হয়, স্নিগ্ধ হয়। তো সেই আমাদের মা, এই আনন্দময়ী মাই যখন ওই দ্বিভুজা মানবী রূপটি ধারণ করে এলেন শ্রী শারদা রূপে, যাকে, যেই জগজ্জননীকে, যেই জগন্মাতৃকাকে ভগবান শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে তার আরাধ্যা দেবী রূপে পূজা করলেন, তাকেই মানবী রূপে এই শারদা মূর্তিটি আমাদের জন্য রেখে গেলেন। কারণ আমরা তো সাধারণ মানুষ, আমাদের পূজার বিধি জানা নেই, মন্ত্র জানা নেই, কিভাবে ডাকলে সেই মৃন্ময়ী চিন্ময়ী হন সেটিও আমাদের অজানা। তাই জন্যেই শ্রী শারদা মূর্তিটি আমাদের জন্য রেখে গেলেন ঠাকুর, এবং আমাদের জন্য রেখে গেলেন তারই পরিচিতির একাক্ষরা মন্ত্র মা। সেই মা বলে ডাকাটা আমাদের সহজ সরল সুখ উচ্চারণ, কোনো কঠিন মন্ত্র নয়, কোনো তন্ত্র নয়। শুধু মা বলে ডাকলেই তিনি শোনেন, শুধু মা বলে ডাকলেই তিনি সাড়া দেন, শুধু মা বলে ডাকলেই যে কোনো প্রার্থনার উত্তর করেন তিনি। এ আমাদের চিরন্তন বিশ্বাস। যতদিন তিনি শরীরে ছিলেন ততদিন অগণিত সন্তানের আধ্যাত্মিক জননী রূপে, গুরু রূপে, মা রূপে তিনি সকলকে তার স্নেহের আঁচলখানি দিয়ে রেখেছেন। কিন্তু যখন তিনি তার সেই স্থূল দেহটি অপ্রকট হলো, তখনও কি তাকে আমরা পাচ্ছি না? মা বলছেন, কে বলেছে আমাকে পাওনি? বলছেন, সূর্যকে কি বলতে হয় যে আমাকে ওপরে টেনে তোলো? সূর্যের স্বভাবই তাই, জলকে নিজের আকর্ষণেই সে ওপরে টেনে তোলে, বাষ্প হয়ে সে ওপরে ওঠে। কারণ সূর্য, তার আকর্ষণটাই ওই রকম। সেই রকমই মায়ের কৃপা এই রকমই স্বতঃসারিত হয়ে আমাদেরকে সদা সর্বদা আকর্ষণ করছেন, যখন তিনি তার সেই স্থূলতনুটি পরিত্যাগ করেছেন তখনও পর্যন্ত। এইরকমই কয়েকটি ঘটনা আমাদের হয়তো বহু জানা, বহু চেনা, তবুও
আজকের এই সন্ধ্যায় আমরা সেই রকমই মাতৃকৃপার কয়েকটি ঘটনার অনুধ্যান করব, যাতে আরো বেশি করে আমাদের হৃদয়ের সেই বিশ্বাসটি দৃঢ় থেকে দৃঢ়তর হবে। তিনি আজও আছেন আমাদেরই সঙ্গে, তাই আমরা তাকে মা বলে ডাকলেই শুধু হবে। প্রথম ঘটনা, বেলুর মঠ। মা তখন তার স্থূলতনুটি ত্যাগ করেছেন, বেশ কিছুদিন হলো, এবং সেখানেই তার সমাধির উপর যে মন্দিরটি নির্মাণ করা হয়েছে, একদিন এক ভক্ত মহিলা, সেই সঙ্গে ছোট্ট একটি বাচ্চা তার হাত ধরে সেখানে এসে উপস্থিত হয়েছেন। মাতৃদর্শন চলছে। তার মা, বাচ্চাটির মা, মায়ের সেই ছবিটির দিকে তাকিয়ে প্রণাম নিবেদন করছেন, এবং বাচ্চারা স্বভাবতই অনুকরণ প্রিয়, তিনিও সেই মাকে দেখে মায়ের ছবিটির দিকে তাকিয়ে প্রণাম করছেন। করতে করতেই হঠাৎ তার মধ্যে একটা চাঞ্চল্য লক্ষ্য করা গেল। সে একবার ওই ছবিটার দিকে তাকাচ্ছে, একবার নিজের মায়ের মুখের দিকে তাকাচ্ছে। ওই যে ছবিটি বেলুর মঠের মন্দিরে, মায়ের মন্দিরে আজও আমরা দেখি, সেই ছবিটি, একবার সেই ছবিটির দিকে বাচ্চাটি তাকাচ্ছে, আবার নিজের মায়ের মুখের দিকে। কোনো মিল কি সে খুঁজে পাচ্ছে? সেখানেই উপস্থিত ছিলেন মায়ের একজন অন্যতম সেবক, স্বামী শারদেশানন্দজি মহারাজ। তিনি বিষয়টি লক্ষ্য করছেন, দেখছেন তার মা তো এক মনে প্রণাম করছে, আর সেই ছোট্ট বালিকাটি মায়ের আঁচল ধরে টানছে, আর মাকে জিজ্ঞাসা করছে, মা বলো তো, ওই ছবিটা তোমার ছবি না? ওটি তো তোমারই ছবি। বারংবার সেই এক প্রগল্ভ প্রশ্ন। মা কি উত্তর দেবেন বুঝতে পারছেন না, কিন্তু সেখানে উপস্থিত মহারাজ, তিনি দীর্ঘদিন মায়ের সান্নিধ্য পেয়েছেন এবং মায়ের সেবা করার সুযোগ পেয়েছেন। তিনি তখন তার মনের ভাবটি ব্যক্ত করছেন এইভাবে, ওই বালিকার সহজ সরল নিষ্পাপ যে দৃষ্টি, সেই দৃষ্টিতে সত্যই সত্য উদ্ভাসিত। বালিকা সত্যি এটি প্রত্যক্ষ করেছে যে যেই মায়ের মুখে সে তার নিজের গর্ভধারিণীর মুখ দেখছে, বাস্তবিকই জগতের সকল মায়ের মধ্যে সেই মায়েরই মুখ, আবার সেই মায়ের মুখের মধ্যেই জগতের সকল মায়ের মুখ প্রতিফলিত হয়। এটি প্রকৃত সত্য। জগতে একমাত্র মা তিনি, সত্যকার জননী তিনি, তিনি ছাড়া মা আর কেউ আছে নাকি? এটি তার নিজের কথা। দ্বিতীয় যে দৃষ্টান্তটি আমরা উল্লেখ করব, কি অপূর্ব সমস্ত ঘটনা, এবং যে ঘটনাগুলি ঘটছে আমরা যদি একটু লক্ষ্য করি দেখব, সেটি যে বিরাট কোনো সাধনা করে কেউ প্রত্যক্ষ করছেন বা সেই কৃপা পাচ্ছেন তাই নয়। কেবলমাত্র তার মমতার জন্য একটু যারা লালায়িত, মাতৃত্বের আস্বাদ পাওয়ার জন্য একটু যারা আকাঙ্ক্ষা করছে, মায়ের মমতা যেন তাদের দিকেই ধাবিত হচ্ছে। সে যেই হোক না কেন, তার অবস্থান যাতেই হোক না কেন, জাতি ধর্ম বর্ণ সমস্ত নির্বিশেষে। দ্বিতীয় ঘটনাটি গোলপার্ক রামকৃষ্ণ মিশনে। সকাল 11টা এইরকম বেলা হবে। একজন রিক্সাওয়ালা তিনি এসে উপস্থিত হয়েছেন সেখানের পুস্তক বিক্রয় যে কেন্দ্র রয়েছে সেখানে, এবং তিনি এসে একটি বইয়ের ব্যাপারে বর্ণনা দিচ্ছেন। সেই বইটি তিনি কিনতে চাইছেন, বইটির নাম তিনি জানেন না, শুধু বলছেন একজন মহিলার শুধু মুখের একটা ছবি সেই বইয়ের উপরে রয়েছে, সেই বইটি তিনি চান। তাকে জিজ্ঞাসা করা হচ্ছে বইটির কি নাম, তিনি বলছেন আমি জানি না। এইমাত্র একজন মহিলা আপনাদের এখান থেকে বেরিয়ে আমার রিকশায় উঠেছিলেন, আমি তার হাতে বইটি দেখেছি। ওই বইটিতে
যে ছবিটি আমি দেখেছি, সেই ছবিটি দেখা মাত্রই আমার মনটা আকুলি বিকুলি করছে। তাই আমি ছুটে এসেছি ওই বইটি সংগ্রহ করব বলে। শতরূপে সারদা বইটি তাকে দেখানো হলো। আমরা সকলেই বইটি দেখেছি। মায়ের মুখের খুব ক্লোজ আপ একটা ছবি সুন্দরভাবে বইটির প্রচ্ছদ হিসেবে ব্যবহার করা হয়েছে। এবং সেই চোখের দৃষ্টি, যে দৃষ্টি কেউ কখনো এড়াতে পারে না, যে দৃষ্টির আকর্ষণ কোনো সন্তানের পক্ষে এড়ানো সম্ভব নয়, সেই বইটি দেখা মাত্রই সঙ্গে সঙ্গে তার চোখ দুটো চকচক করে উঠল। সে বলল, হ্যাঁ হ্যাঁ, এই বইটি আমি কিনতে চাইছি। তাকে বলা হলো বইটির মূল্য তখন খুব সম্ভবত 85 সাল, 60 টাকা। কিন্তু তার কাছে তখনও পর্যন্ত সেদিনের যা উপার্জন 10টি টাকাই রয়েছে। তার সমস্ত উপার্জন দিয়েও সে বইটি কিনতে পারবে না, এটি জেনে যেন ভেঙে পড়ল সে। বিক্রয় বিভাগের যিনি ভারপ্রাপ্ত সন্ন্যাসী ছিলেন, তখন এই বিষয়টি তাকে জানানো হলো। তিনি এসে তখন বলছেন যে, আচ্ছা, আপনি যে এই বইটি কিনতে চাইছেন, আপনি কি লেখাপড়া জানেন? বলছেন, না, আমি লেখাপড়া জানি না, কিন্তু ঘরে আমার ছেলে রয়েছে, সে এবার ম্যাট্রিক পরীক্ষা দেবে, আমি তাকে বলবো, সে আমাকে বইটা পড়ে শোনাতে পারবে। মহারাজ আবার প্রশ্ন করছেন, আচ্ছা, বইটি কার সম্বন্ধে লেখা আর এই ছবিটি বা কার, আপনি জানেন? তিনি তখন অপূর্ব একটি উত্তর দিচ্ছেন। বলছেন, না মহারাজ, এই ছবিটি কার আমি জানি না, কিন্তু এই ছবিটি আমি সেই মহিলার হাতে দেখলাম এইমাত্র, যিনি আমার রিকশা উঠেছিলেন, এবং ছবিটি দেখা মাত্রই আমার মনে হয়েছে এটি আমার গর্ভধারিণী মায়ের ছবি। আমি অনেক ছোটবেলায় আমার মাকে হারিয়েছি। আমার মাকে দেখার কোনো স্মৃতি আমার মনে নেই, কিন্তু এই ছবিটি দেখা মাত্রই মনে হয়েছে যাকে আমি দেখেও দেখিনি, যাকে দেখার কোনো স্মৃতি আমার স্মরণে নেই, এই সেই মা। এবং সেই কারণেই আমি ছুটে এসেছি এই বইটি সংগ্রহ করার জন্য। কিন্তু এখন দেখছি এই বইটির দাম 60 টাকা, আর আমার কাছে রয়েছে মাত্র 10টি টাকা। বলেই সে ঝরঝর করে কাঁদতে শুরু করলো। কিছুক্ষণের জন্য ভারপ্রাপ্ত সেই মহারাজ স্তম্ভিত হয়ে গেলেন, বাকরুদ্ধ হয়ে গেলেন। তারপর সম্বিত ফিরে তিনি বললেন, ভাই, আপনাকে কোনো টাকা দিতে হবে না, আপনি বইটি এমনিই নিয়ে যান। কিন্তু তিনি বিনীতভাবে বলছেন, আমার মায়ের বই আমি এমনি এমনি কেন নেব? আমার কাছে যা আছে আমি তাই দেব। তার বিনীত অনুরোধে সেই 10টি টাকা মহারাজ নিলেন, এবং সেই বইটির সঙ্গে মায়ের একটি ছবিও তার হাতে দেওয়া হলো, এবং পরম আনন্দে ভাসতে ভাসতে আনন্দময়ী মাকে সঙ্গে নিয়ে, বুকে নিয়ে তিনি চললেন। এই হচ্ছে মায়ের কৃপা, এই হচ্ছে মায়ের মমতা। আরো একটি ঘটনা, সেটি বাংলাদেশে। সালটা সম্ভবত 1972, সদ্য সদ্য বাংলাদেশ জন্ম নিয়েছে আলাদা হয়ে, এবং সেখানে একটা ত্রাণের কাজে রামকৃষ্ণ মিশন থেকে স্বামী লোকেশ্বরানন্দজি সঙ্গে কয়েকজন মহারাজ এবং ব্রহ্মচারীও ছিলেন, তারা গেছেন। যখন তারা সেই রাস্তা দিয়ে চলেছেন, বেশ অনেকটা পথ জিপ করে যাচ্ছেন, যেতে যেতে তাদের একটু চা খাওয়ার কথা মনে হয়েছে। রাস্তার ধারে একটি দোকান, সেখানে গাড়িটি দাঁড় করিয়ে তারা চা খাবেন বলে সেখানে ব্যবস্থা নিচ্ছেন। সেই সময় হঠাৎ চোখে পড়ল, দোকানটি ছিল একজন মুসলমানের। সেই মুসলমান দোকানির যখন দোকানটার দিকে তাকালেন, একটাই মাত্র ছবি সেই দোকানে টাঙানো রয়েছে, আর কোনো ছবি সেখানে নেই। এমনিতেই মুসলমানরা ছবি বা প্রতিকৃতি রাখেন না, কিন্তু একটাই মাত্র ছবি রয়েছে, সেটি আমাদের মায়ের ছবি। অবাক হলেন মহারাজরা,
এবং আগ্রহ চাপতে না পেরে জিজ্ঞাসা করেই ফেললেন যে আচ্ছা, এই যে আপনি ছবিটি রেখেছেন, এটি কার ছবি? দোকানি তখন বললেন, আমি জানি না। তাকে তখন আবার প্রশ্ন করলেন, তাহলে আপনি ছবিটি এখানে রেখেছেন যে? এই প্রশ্নের উত্তরে তিনি যা উত্তর দিলেন, আগের যে রিক্সাওয়ালা যে উত্তরটি দিয়েছিলেন, দেখুন একেবারে হুবহু যেন এক। তিনি তখন খুব করুণ কণ্ঠে বলছেন, আমার যখন 4 বছর বয়স, আমি তখন আমার গর্ভধারিণী মাকে হারাই। মায়ের স্নেহ, মায়ের মমতা, মায়ের ভালোবাসা কেমন, আমি কখনো সেই স্বাদ অনুভব করতে পারিনি। আস্তে আস্তে যখন বড় হই, তখন দেখি বন্ধু বান্ধবদের মা রয়েছেন, তারা তাকে কত ভালোবাসেন, আদর করেন, স্নেহ যত্ন করেন। আমার দেখে খুব কষ্ট হতো। আমি রাত্রিবেলা একা একা শুয়ে শুয়ে কাঁদতাম। আর আমি কল্পনায় একটা মাতৃমূর্তি গড়ে নিয়েছিলাম। সেই মাতৃমূর্তি প্রায়ই স্বপ্নে আমার মাথার কাছে এসে বসতেন, আমার মাথায় হাত বুলিয়ে দিতেন, আর আমিও পরম নিশ্চিন্তে ঘুমিয়ে যেতাম। বহুদিন পর একটা ক্যালেন্ডার আমার হাতে এলো এবং সেই ক্যালেন্ডারে আমি এই ছবিটি দেখতে পেলাম, যে ছবিটি আমার স্বপ্নে দেখা, কল্পনায় গড়া সেই মায়ের মুখ, অবিকল সেই চোখ, সেই মুখ, সেই দৃষ্টি। উনি কে আমি জানি না, জানবার চেষ্টাও আমি করিনি। আমি শুধু এটুকু জানি, উনি আমার মা। আর তার পরের দিনই এই ছবিটি বাঁধিয়ে এনে আমি দোকানে রেখেছি। আমি জানি আমার মা সর্বদা আমার সঙ্গে রয়েছেন, তিনি আমাকে দেখছেন, আর আমি যখনই তাঁকে দেখি, পরম শান্তিতে ভরে ওঠে আমার মন। সেই মুসলমান দোকানির চোখ দুটিও চিকচিক করে উঠল, তাতে দুফোঁটা চোখের জল টলটল করছে তার মায়ের প্রতি সেই কৃতজ্ঞতায়, যেই মা তাকে সেই ছেলেবেলার হারিয়ে যাওয়া মাতৃত্বের স্বাদ ফিরিয়ে দিয়েছেন। এর পরবর্তী যে ঘটনা, সেটি আমেরিকার হলিউডে। হলিউডে যেখানে রামকৃষ্ণ মিশনের সেন্টার রয়েছে, একদিন খুব উচ্চশিক্ষিত এক মার্কিনী যুবতী, তিনি সেখানে এসেছেন। সেখানের তৎকালীন যিনি অধ্যক্ষ ছিলেন স্বামী প্রভবানন্দ, তার সঙ্গে সাক্ষাৎ প্রত্যাশী হয়ে। তিনি সেদিন ছিলেন না, তো মহারাজের সহকারী যিনি ছিলেন, তিনি আসছেন সেই মহিলার সঙ্গে তার কি কথা, কি বক্তব্য আছে সেটি জানার জন্য। তিনি যখন সেখানে ঢুকছেন, দেখছেন যে সেই মহিলা আমাদের শ্রী শ্রী মায়ের একটি ছবির দিকে তাকিয়ে রয়েছেন আর হাপুস নয়নে কেঁদে চলেছেন। তারপরে মহারাজকে দেখা মাত্রই তিনি বলছেন, ইনি কে? এনার কথা আমাকে বলুন। একেই তো আমি সারা আমেরিকাতে খুঁজে বেড়াচ্ছি। মহারাজ তখন অবাক হয়েছেন, বলছেন কেন, কি ঘটনা, কি হয়েছে, কেন আপনি একে সারা আমেরিকাতে খুঁজে বেড়াচ্ছেন? তিনি তখন বলছেন, এই মা আমার স্বপ্নে প্রায়ই আসেন এবং আমাকে বলেন তার ছেলেদের সঙ্গে দেখা করতে, কিন্তু আমি তো জানি না ইনি কে, কোথায় এনার ছেলেরা থাকেন, তাই আমি পাগলের মতো খুঁজছি। একজন বললেন যে এখানে এলে সম্ভবত তার ছেলেদের সঙ্গে সাক্ষাৎ হতে পারে, সেই জন্যেই আমার আজকে আসা। কি অদ্ভুত কাণ্ড! কোথায় বাংলাদেশ, কোথায় বেলুড় মঠ, কোথায় গোলপাড়, কোথায় আমেরিকা, ভিন্ন ভিন্ন স্থান, ভিন্ন ভিন্ন ঘটনা, ভিন্ন ভিন্ন পাত্র পাত্রী, তাদের ধর্ম, জাতি, বর্ণ, শিক্ষা অশিক্ষা, সমস্ত নির্বিশেষে একটাই ধ্রুব সত্য, সেটি হচ্ছে মায়ের ভালোবাসা, মায়ের স্নেহ, মায়ের মমতা সকলের প্রতি সমান। তিনি যে বলছেন, আমার শরৎ যেমন ছেলে, আমার আমজাদও তেমন ছেলে, সেটি শুধু তার মুখের কথা নয়। যখন তিনি শরীরে ছিলেন,
তখনও যেমন তিনি সেটি তার কাজ দিয়ে, তার প্রতিদিনের জীবন যাত্রা দিয়ে করে দেখিয়েছেন, যখন তিনি অপ্রকট তখনও একইভাবে তার সেই স্নেহ বিশ্বপ্লাবী, বিশ্বের কোনায় কোনায় আকর্ষণ করছে, তার হাজার হাজার কোটি কোটি সন্তানকে আশ্রয় দিচ্ছে। তিনি আমাদের চিরকালের আশ্রয়। তার কাছে সৎ অসৎ নেই, তার কাছে সাধু অসাধু নেই, সকলেই তার কাছে সমান। তার শরীর যখন ছিল সেই সময়ের একটি দুটি ঘটনা উল্লেখ করব। একবার একজন মুসলমান পাশের গ্রামে শিরোমণিপুরে থাকেন, তিনি এক কাঁদি কলা নিয়ে এসেছেন এবং খুব আগ্রহ করে তিনি মাকে বলছেন, মা কলাগুলি খুব ভালো, তাই ঠাকুরের জন্য এনেছিলাম, আপনি কি নেবেন? মা তখন বলছেন, হ্যাঁ বাবা, নেব বই কি, খুব নেব, দাও। বলে যত্ন করে মা কলাটি নিয়ে ঠাকুরের যেখানে ভোগের রাখার ব্যবস্থা রাখতে যাচ্ছেন, সেখানে উপস্থিত যিনি মায়ের বাড়ির সঙ্গিনীরা, তাদের মধ্যে একজন বলে উঠলেন, ওরা চোর, তার উপর ও মুসলমান, ওর জিনিস নেওয়া কেন, আর ঠাকুরকেই বা সেগুলো দেওয়া কেন? মা সেই সময় কোনো উত্তর করলেন না। তিনি তাকে মুড়ি গুড় ইত্যাদি খেতে দিলেন, প্রসাদ দিলেন। লোকটি তৃপ্ত হয়ে যখন ফিরে গেল মাকে প্রণাম করে, মা তখন সেই মহিলা ভক্তের কথার উত্তর দিলেন অত্যন্ত দৃঢ়তার সঙ্গে। বলছেন, কে চোর কে সাধু আমি জানি, কে হিন্দু কে মুসলমান আমি জানি, ভাঙতে সবাই পারে, গড়তে পারে কজন, নিন্দা ঠাট্টা সবাই করতে পারে, কিন্তু কি করে তাকে ভালো করতে হবে সেটি পারে কজন। মা গড়তে এসেছিলেন, তাই তার স্নেহ দিয়ে, মমতা দিয়ে, ভালোবাসা দিয়ে এমন অমৃত স্পর্শ তিনি করতে পারতেন, আজও করেন, যাতে যে কোনো জীবন ঘুরে যেতে পারে তার ভালোবাসায়, মোড় ফিরে যেতে পারে তার আশীর্বাদে। শেষ করব একটি ঘটনা দিয়ে। শশধর মজুমদার, তিনিও ছোটবেলায় তার মাকে হারিয়েছেন যখন তার বছর 10 বয়স। তারপর যখন তিনি পূজা করেন, গায়ত্রী করেন, সেই সময় তিনি তার নিজের গর্ভধারিণী মাকেই ধ্যানের চেষ্টা করেন, সেই মূর্তিকেই। বহু পরে তার সৌভাগ্য হয়েছে যে তিনি মায়ের সাক্ষাৎ পেয়েছেন। প্রথম যেদিন মায়ের সঙ্গে তার সাক্ষাৎ হচ্ছে, মাকে যখন তিনি প্রণাম করে উঠে মায়ের মুখের দিকে তাকাচ্ছেন, তার মনে হচ্ছে তার গর্ভধারিণী মাই তার সামনে দাঁড়িয়ে রয়েছেন এবং পরম মমতায় যেন তাকে বুকে টেনে নিতে চাইছেন। তিনি তখন স্থান কাল পাত্র ভুলে চিৎকার করে উঠছেন, মা, মাগো, এতদিন কোথায় ছিলে? মা পরম স্নেহে তার মাথায় হাত বুলিয়ে বলছেন, এই তো বাবা, এই তো আমি। পরবর্তীকালে বেশ ঘনিষ্ঠতা হয় মা এবং এই সন্তানের মধ্যে, এবং একদিন কথোপকথন কালে এই শশধর মজুমদার মাকে বলছেন, মা, লোকে তোমায় কত কি বলে, তুমি কালী, তুমি দুর্গা, তুমি জগদ্ধাত্রী, কিন্তু কই, আমি তো যেন কিছুই বুঝতে পারি না মা, সত্যি করে বলো না তুমি কে? মা তখন হাসতে হাসতে বলছেন, তা যে যাই বলুক বাবা, তুমি বলো না, তোমার কি মনে হয়? তিনি তখন বলছেন, আমি তো অত কিছু বুঝি না মা, আমি শুধু এটুকু বুঝি, তুমি আমার মা। মা সস্নেহে তার মাথায় হাত রেখে বলছেন, বাবা, তোমার ওই বোঝাতেই সব হয়ে যাবে, আমি তোমার মা। আমরাও যেন সেই বোধটুকু সদা হৃদয়ে জাগ্রত রাখতে পারি, তিনি আমাদের মা। আর মা আমাদের বলছেন, আমি মা থাকতে ভয় কিসের, বিধির সাধ্য নেই আমার সন্তানকে রসাতলে ফেলে। তার এই আশীর্বাদ, তার এই কৃপাবাণী, এটুকুই আমাদের জীবনের পরম আশ্রয়।
তার সেই শান্তির আঁচলখানি তার সকল সন্তানের মাথার ওপর সদা সর্বদা বিস্তৃত থাকুক, তার রাতুল চরণে এই প্রার্থনা জানিয়ে আজকের মাতৃ অনুধ্যান এখানেই শেষ করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।